আমার জীবনে আমি একটা ব্ল্যাক ম্যাজিক হাসিল করার জন্য আর কি করছিলাম। তো আমি Black ওই magic, জি আচ্ছা। আমি ওই ঘটনাটা আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করব। শুনবো আমরা। তো ছোটবেলা থেকে আর কি আমার ওই যে মানুষের প্রতি যে সহিংসতা, আপনার অ্যাসিড নিক্ষেপ এই সেই, তারপরে মানুষ একে অন্যের উপরে অন্যায় অত্যাচার করে। তো আমি সবসময় ছোটোবেলা থেকে এইটার বিরুদ্ধে সবসময় আমি অবস্থান করতাম। তো আসলে এটা তো আমার তখন তো ছোট মানুষ, তখন আর কি আমি হয়তো ক্লাস 9-10-এ পড়ি আর কি তখন। তো তখন তো আর আমার হাতে কিছু করার ছিল না। তখন আমি সবসময় চিন্তা ভাবনা করতাম যে আমি যদি এই ধরনের একটা আধ্যাত্মিক একটা শক্তি পাইতাম, যে একটা ক্ষমতা পাইতাম, যে ক্ষমতাটা দিয়ে আর কি আমি এই অশুভ শক্তি আমি দূর করতে পারি। তো এইটার বিরুদ্ধে করার জন্য আমি একটা ব্ল্যাক ম্যাজিক হাসিল করার জন্য যে ঘটনাটা ঘটছে, আমি সেই ঘটনাটা এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এটা হচ্ছে আমার এক নানা ছিলেন, উনি আর কি ছিলেন আর কি একজন কবিরাজ ছিলেন আর কি, ওটার কি বলা হয় ফকির আর কি, ওজা। তো ওনার একটা জাদুর একটা কিতাব ছিল একটা, তো ওই কিতাবটা আর কি আমি নিয়ে নিয়েছি ওনার কাছ থেকে। তো নেওয়ার পরে এরপর ওখানে দেখলাম যে আপনার একটা জাদুর টুপি আছে, ওই জাদুর টুপিটা যদি হাসিল করতে পারে তাহলে ওই লোক অদৃশ্য অবস্থায় থাকতে পারবে। আচ্ছা। তো এখন ওইটা ওই হাসিল করতে গেলে আমার যে 3টা জিনিস লাগবে, এক নম্বরে হচ্ছে আপনার কিছু বুট, আর লাগবে আপনার একটা এই পেঁচা পাখি, আর লাগবে হচ্ছে আপনার ওই কী বলো এটাকে, ওই যে শ্মশান ঘাটে হিন্দুদের দাফনের পরে যে আপনার ওই যে শ্মশান ঘাটে যে মাটির যে পাতিল এইটা থাকে, ওই কি বলে ওটা, ওই কলসি, মাটির কলসির মুখটা থাকে, ওই কলসিটা। এই 3টা জিনিস আমার হাসিল করতে হবে, এরপরে আমি আর কি এই জাদুর টুপিটা আমি আনতে পারবো। তো এখন প্রথমে আমি এই 2টা জিনিস আমি জোগাড় করলাম, বুট জোগাড় করলাম, তারপরে জোগাড় করলাম, পেঁচা পাখি জোগাড় করলাম। তো জোগাড় করার পরে এরপরে আমি রাতের বেলা একজন হিন্দু লোক মারা গেল। তো হিন্দু লোক মারা যাওয়ার পরে ওখানে ওনারে শ্মশান ঘাটে ওনারে করা হলো, পোড়ানো হলো। পোড়ানোর পরে আপনার ওই যে এইটা থাকে কলসির মুখটা ওখানে পরে আছে। তো এখন ওই কলসির মুখটা আমি আনতে গেছি। তো কলসির মুখটা যখন আমি আনতে গেলাম, তো ওখানে যাওয়ার পর ওখানে আশেপাশে কেউ দেখতে পারবে না, একবারে রাতের বেলা একা যাইতে হবে। একা গেলে এরপর আর কি আপনার ওই এইটা আনতে হবে। তো ওইটা যখন আমি আনতে গেলাম, ওইটা আনতে যাওয়ার পরে আপনার রাতের বেলা আমি ওখানে গেছি একা। যাওয়ার পরে 8টার পরে আর কি, রাত্র 8টা-9টার পরে আর কি আমি রওনা দিছি। তো যখন আমি আমার বাড়ি থেকে রওনা দিছি, আমার বাড়ি থেকে হিন্দু বাড়ি হবে মনে করেন যে 20 মিনিটের পথ, মাঝখান দিয়ে আর কি বিল, এরপর আর কি হিন্দু বাড়ি। তো আমি যখন আমার বাড়ি থেকে রওনা দিছি, রওনা দেওয়ার পরে পথে রওনা দেওয়ার পরেই আমার সামনে দিয়ে দেখতেছি যে একটা ঘুরতেছে আপনার, এটা কী বলে, ইঁদুরটা ঘুরতেছে। ঘুরতে ওখানে আবার কিতাবের ভিতরে সব কিছু লেখাও আছে। এবং আমার নানার কাছেও আমি আসলে মূলত আমি মাঝখান দিয়ে বলতে ভুলে গিয়েছিলাম। তো আমি নানার সাথেও আমি শেয়ার করছি যে আমি এভাবে আমি ওই জাদুর টুপিটা আমি হাসিল করার জন্য আমি এভাবে একটা কাজ করতে চাইতেছি। তো উনি আমাকে আর কি সব রকমের সহযোগিতা করছে যে তুমি এই সিস্টেমে করতে হবে, কিন্তু এটা আমার সব কিছু করতে হবে আমার একার। তো যখনই আমি নামার পরে দেখি যে আমার সামনে একটা ইঁদুর ঘুরতেছে। ইঁদুর ঘুরতেছে পরে আমি ওই ইঁদুরটাকে আমি একটা দিলাম। তো দেওয়ার পরে পিছনে দেখতেছি যে ইঁদুরটাকে একটা বিড়াল তাড়া করতেছে। তো একটা বিড়াল তাড়া করতেছে পরে আমি এরপরে বিড়ালটাকেও আমি একটা মানে ধমক দিলাম যে আমার সামনে যাতে করে ওরা না ঘুরে আর কি। তো এরপরে ওই বিড়ালটাকে আবার একটা কুকুর তাড়া করতেছে। তো কুকুর তাড়া করতেছে পরে এভাবে শুধু ওরা আমার চতুর্পাশে ঘুরতেছে। তো চতুর্পাশে ঘুরতেছে পরে আমি ওইখান থেকে একটা মন্ত্র আছে, মন্ত্রটা আমি পাঠ করতে লাগলাম। তো মন্ত্রটা পাঠ করার পরে দেখলাম যে হঠাৎ করে 3টা বস্তুই আমার সামনে থেকে উদয় হয়ে গেল। তো উদয় হয়ে যাওয়ার পরে এরপরে পশ্চিম আকাশের দিকে তাকাই দেখি যে বিশাল আকারের একটা, মানে ওটা কি বলা হয় যে মানে সাপের বড় যে সাপ, আপনার বড় সাপের মতো একটা জন্তু আর কি, ওটা আর কি পশ্চিম আকাশের দিক থেকে আইসা আমার মাথার উপর দিয়ে ঘুরে দিয়ে 3-4টা ঘুরে দিয়ে এরপরে শুধু আবার অন্যদিকে চলে যেতেছে। তো এরপরে এইভাবে অনেকক্ষণ চলছে। ওখানে চলার পরে এরপর দেখতেছি যে আপনার মেঘ আকাশে, কিন্তু কোনো মেঘ নাই, কিন্তু পুরো আকাশ একবারে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে।
তো অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার পরে আমি ভয় কোনোভাবে আমি ওখান থেকে আস্তে আস্তে করে আমি ওদিকে যাইতেছি, কিন্তু সব রকমের বাধা বিপত্তি যা কিছু ওখানে ঘটতেছে আর কি, আরও অনেক ঘটনা আমার চোখের সামনে ঘটছে। তো এরপর আমি গেলাম ওখান দিয়ে যাওয়ার পরে ওটা কি বলে ওই বাড়ির যে বাউন্ডারি, ওই বাউন্ডারি গেটটা ওভারটেক করে আমার উপর উঠতে হবে। তো ওপরে যখন উঠতে গেছি ওখানে একটা গাছ ছিল, গাছটা ধরে আমার আর কি উঠতে হবে, গ্রাম অঞ্চলের বাড়ি তো। তো এরপরে গাছটা যখন আমি ধরছি, ওই গাছটা ধরার সাথে সাথে আমি দেখতেছি যে গাছটা অনেক মোটা গাছ, কিন্তু ধরার সঙ্গে সঙ্গে আমি দেখতেছি যে গাছটা ভাঙ্গে আমার গাছটা সহ আমি আবার নিচে পড়ে গেছি। গাছটা কে ভাঙ্গে ফেলাইছে বা কে কীভাবে করছে আমি নিজেও বুঝতে পারতেছি না। এরপরে ওখান থেকে আস্তে আস্তে উঠলাম, ওঠার পরে এরপরে একটু সামনে গেলাম, সামনে যাওয়ার পরেই মানে আমার সামনে দিয়ে আর কি ওই যে আমি তো দুপুরবেলা দেখে গেছি যে আপনার ওই মাটির কলসির মুখটা কোন জায়গা দিয়া। তো এরপর একটু সামনে যাওয়ার পরেই আপনার যখন আমি ওই মাটির কলসিটার ওই মুখটা আমি ধরবো, তো ধরার পরেই ওখান থেকে আর কি কয়েকটা হাত মাটির ভিতর থেকে, মানে জ্যান্ত মানুষের যেভাবে হাত থাকে ঠিক ওইভাবে মাটির ভিতর থেকে হাত বেরিয়েছে, কয়েকটা হাত বেরিয়েও ওরা আমার মানে গালের উপরে খামচি দিতেছে। তারপরে আপনার আমার গায়ে অবশ্যই দাগগুলো আছে, এখান দিয়ে দাগগুলো দেখা যায় আর কি, এখনও আর কি ওই এটা আছে, স্মৃতিগুলো আছে বুকে, এখানে দাগ আছে। তো এরপরে খামচি দিতেছে, তো খামচি দেওয়ার পরে আমি মানে এরপর খামচি দিতেছে, তারপর আপনার ওখান থেকে একটা সাপ আইসা আমার চতুর্পাশে ঘুরতেছে, মানে ওইটা যাতে করে আমি ধরে আনতে না পারি। তো এরপরে কিছুক্ষণ পরে দেখতেছি যে ওই একটা সাদা পোশাক পরা একটা লোক আইসা সামনে দাঁড়াইছে। তুই এখানে কী চাস? আমি বললাম যে আমি আসছি এভাবে এটা নেওয়ার জন্য। এটা তো তুই নিতে পারবি না, এটা নিলে তোর জান যাবে। আমি বললাম যে না, আমি যেহেতু আসছি অত দূর থেকে, আমি এটা হাসিল না করে আমি এখান থেকে যাবো না। কিন্তু আমার মনোবল আমি হারাই নাই। আমার নানাই বলে দিছে যে যখন তুমি ওখানে মনোবল হারাবা তখন কিন্তু ওরা তোমার মারিয়ে ফেলাইবে, ওরা তোমার বাঁচতে দিবে না। তুমি মনোবল হারাবা না, তুমি সবসময় নিজেকে শক্ত রাখবা। তোমাকে সব ধরনের ভয়ভীতি ওরা দেখাইবে, সব ধরনের যত ভয়ভীতি আছে সব কিছুই তোমার দেখাইবে, কিন্তু তুমি ওখান থেকে মনোবল হারাবা না। তো এরপরে কিছুক্ষণ পর যখন আমি ওইটা ধরছি, মাটির কলসিটা ধরছি, ধরার পরে এরপরে সাদা কলসি এই সাদা পোশাক পরা মহিলা আসছে, মহিলা সেইগুলো বলার পরে এরপরে আমি যখন কলসিটা আবার ধরে যখন জাগাইছি, জাগানোর পরেই আর কি আপনার ওই হাতগুলো দিয়ে আমার মাটির সাথে একটা চাপ দিছে। আচ্ছা। তো মাটির সাথে চাপ দেওয়ার পরে আমি ওখান থেকে বেহুশ হয়ে গেলাম। বেহুশ হয়ে যাওয়ার পরে এরপরে কিছুক্ষণ পরে আমি আবার হুশ হয়েছি। কিছুক্ষণ পর হুশ হওয়ার পরে আমি ওখানে আর কাউকে দেখতেছি না। তো এরপরে ওখান থেকে আমি ওই জিনিসটা কলসিটা আমি নিয়ে আসছি। কলসিটা নিয়ে আসার পরে এখন আমার ওইটা কি শুক্রবার রাত্রের বেলা আমার ওই আপনার টুপিটা হাসিল করার যে মূল কাজটা, ওই কাজটা আমার করতে হবে। এখন আজকে শুক্রবার, আমি আজকের রাত্রেবেলা আমি রওনা দিলাম। সন্ধ্যার সময় অনেকগুলো গরুর পালের ভিতর দিয়ে আমার যাইতে হবে। তো অনেকগুলো গরুর পালের ভিতর দিয়ে আমি সন্ধ্যার সময় গেলাম। একটা মজা পুকুর, মানে যেখানে আশেপাশে কোনো লোকজন না থাকে, কোনো ঘরবাড়ি নাই, মজা পুকুর যেটা আর কি, ওইটার পাশে আমার যাইতে হবে। তো ওইটার পাশে গেলাম। ওইটার পাশে যাওয়ার পরে আপনার ডান চোখে আমার ওই কলসির মুখ যেটা, ওইটা আর কি ডান চোখে চশমার মতো রাখতে হবে, রশি দিয়ে বেঁধে রাখতে হবে। তো রশি দিয়ে বেঁধে এরপর আমি ওখানে যে দাঁড়াই রইলাম। দাঁড়ানোর পরেই কিছুক্ষণ পরে দেখতেছি একটা গরু, ওই বিশাল আকার একটা গরু উঠতেছে ওখান থেকে, ওই মজা পুকুর থেকে একটা গরু ওঠার পরে এরপর গরুর পিঠের উপরে একটা পুতুলের মতো, কিন্তু পুতুল মানে ওর প্রাণী আর কি, কিন্তু দেখা যায় পুতুলের মতো ছোট্ট করে। তো ওর মাথায় একটা টুপি, ঠিক ওই টুপিটাই আমার ওখান থেকে ওর কাছ থেকে আমার নিতে হবে। তো এরপরে একবারে ঠিক সন্ধ্যা মানে শেষ হয়ে গেছে আর কি, সব মানুষ নামাজ পড়তে গেছে। ঠিক ওই টাইমে গরু ডরছে। গরু ডোটার পরে এরপর গরুর মাথা থেকে আমি গরুটার সামনে উঠে আসার পরেই আমার আবার ওখানে বলা হয়েছে যে আপনার ওই ভূত ওরা নাকি খায়, আপনার ওই বুট। আচ্ছা। তো বুট খায়। তো আমি সাথে করে কিছু বুট নিয়ে গেছি। তো কিছু বুট নিয়ে যাওয়ার পর ওর সামনে দিলাম। সামনে দেওয়ার পর ও খাইছে, গরুটা আপনার ওই ভূত খাইছে, বুট খাইছে। বুট খাওয়ার পরে এরপরে আরও সামনের দিকে আইতেছে। সামনের দিকে পর আবার আমি ওই বুট দিলাম, তারপর আরও খাইলো। খাওয়ার পরে এরপরে ওই যে আপনার আমার সাথে একটা পেঁচা ছিল, ওই পেঁচাটার কাজ হইলো ভূতে আসলে পেঁচা ভয় পায়।
যদি আমার দিকে তারাই মানে ই করে আসে, তাহলে আমি যদি এই পেঁচাটা দেখাই তাহলে ও আমার কাছ থেকে দূরে সরে যাবে। আচ্ছা, তো এর ভিতরে গরুটা আমার দিকে আসতেছে, আসার পরে আমি ওই ইয়ার মাথা থেকে আমি টুপিটা নিয়ে নিছি, ভূতের মাথা থেকে আমি টুপিটা নিয়ে নিছি। ওই যে গরুর পিঠের উপরে যেইটা ছিল, ওর মাথা একটা টুপি ছিল, টুপিটা আমি নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরেই ওই আপনার এর ভিতরে আমার দিকে যখন আসতেছে, তারাই আসতেছে আমার, মানে ও ধরবে আর কি, গরুটা ধরবে। এর ভিতরে ওটা তো ভূত পুরোটাই আর কি, এই ইয়ার কাজ, ভূত নেত্রীর কাজ। তো আমি ওই পেঁচাটা বাইর করতেছি, তো পেঁচাটা বাইর করতে যাওয়ার পরে পেঁচাটা ওই টান দিয়ে যখন বাইর করতে গেছে, ওই সময় পেঁচাটা মারা গেছে। আচ্ছা, এখন এখন মরা জিনিসে তো আর কিছু হবে না। তো পেঁচাটা মারা যাওয়ার পরে এরপর আমার হাতে যেই আরও কিছু বুট ছিল, বুটগুলো আমি ওই গরুর সামনে দিয়ে দিলাম। দেওয়ার পরও খাইলো। খাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতেছি যে ওই ও আইসা আমারে ধরলো। ধরার পরে ওই যে টুপিটা আমার কাছে ছিল, ওই টুপিটাও নিয়ে যাবে আর কি। আমি ওইটা ওর মাথা থেকে আনছি কেন। তো এরপরে ওই পেঁচাটা তো মারা গেল, পেঁচাটা বাইর করছে, ওটার কোনো কাজ হইতেছে না। তো এরপরে ওই গরু ওই অবস্থায় ওই আমার ওই শিং দিয়ে ওইখান থেকে গুতানো শুরু করলো। তো এরপর আমি ওখান থেকে বেহুশ হয়ে গেলাম। এরপর কী অবস্থা হয়েছে আমি জানি না। তো পরের দিন সকালবেলা আমি দেখতেছি আমি আমার বাড়িতে। আচ্ছা, এরপরে আর আমি আর বুঝতে পারলাম না যে কোন জায়গায় কী হলো না হলো। তো অনেকেই বললো যে তোমার এইভাবে ওই জায়গায় পাওয়া গেছে। হ্যাঁ, তো আমার শরীরে অনেক জায়গায় দাগ আছে অবশ্য, দেখছে। পরে ডাক্তারখানা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর তো এটা আমার বাস্তব জীবনে ঘটা একটা আর কি ঘটনা।